আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটিয়েছে আওয়ামী লীগ নেতা কুদ্দুস ব্যাপারী ওরফে বোমা কুদ্দুসের অনুসারীরা। শনিবার সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাইজারচর দুর্বাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকার হতদরিদ্র ভ্যান চালক কালাম মালের ছেলে মারুফ মালের হাতের কবজি বিচ্ছিন্ন হয়। আহত মারুফ মালের বাবা আবু কালাম মাল জানান, তার ছেলে মারুফ ঢাকার নবাবগঞ্জে একটি চুড়ির কারখানায় কাজ করে। সে ঈদের ছুটিতে বেড়াতে এসেছে। বোমার শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে তিনি জানতে পারেন তার ছেলের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে তিনি হাসপাতালে খোঁজ নিয়ে দেখেন তার ছেলেকে ঢাকায় নেওয়া হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঠাস করে দুটা বম ফুটছে, তো ওই বমের আওয়াজ পাই আমি ফট করে বাইরেছি। বাইরেছি মতন যে এটা তো মানুষ, সব মানুষ দৌড় ফেরা জায়গা আছে। আমি আস্তে আস্তে একটা ওই পার গেছি। যাওয়ার পরে এর মধ্যে হয়ে কি যে কালাম মালের ছেলে হাত গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় 2 শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, কুদ্দুস ব্যাপারী জেলে গেলে বেশ কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও তিনি জেল থেকে বেরিয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছেন। আপনারা যদি চান তো আমি শাসন যেন করবো, আমরা দেশের যেন কোনো কাজ না লাগে, কাজ যেন না হয়, তো আপনার প্রথম কইলে কামে লাগবে না, না কোন এক সময়। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার আশিক মাহমুদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল কার্যক্রম অব্যাহত রেখেছি এবং অভিযান আমরা আহসানুল্লাহ মুন্সিগঞ্জে একবার অভিযান করে এসেছি। এখন এই এলাকায় আমরা একটু টহল কার্যক্রম রাখছি যেন মানুষ আস্থায় থাকতে পারে, কোনো বিপদ আপদ না হয়। আর যে কোনো সময় ঝামেলা বা অসুবিধা হলে আমাদেরকে জানালে পুলিশ তাৎক্ষণিক রেসপন্স করবে। সকালেই দুপক্ষের সংঘর্ষ ও হাত বোমার বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় উভয় পক্ষের লোক মুখোমুখি অবস্থান নিয়েছে। সেখানে অনেকের হাতে বালতি, অনেকে হেলমেট পরিহিত অবস্থায় দেখা যায়। বালতি থেকে হাত বোমা নিক্ষেপ করা হচ্ছে বলেও দেখা যায় ভিডিওতে। পরেই সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করে। শাহনাজ পারভিন, কালবেলা।